প্রথমে এই টোন মি অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পরে অনেকগুলো ইফেক্ট বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছি এখন যেগুলো ট্রেন্ডিং চলছে সেই ট্রেন্ডিং ফটো ইফেক্টগুলো সবগুলো এখানে পেয়ে যাবেন। তো সব রকমের পিকচার এখানে এডিট করা যায়, আপনার যেরকম মন চায় সেরকম করে আপনি এখানে এডিট করতে পারেন। কিন্তু আপনাকে নিজে সেটা করতে হবে না, সেটা এই অ্যাপ্লিকেশনটির মধ্যে থেকে অটোমেটিক হয়ে যাবে। তো এখানে এক্সাম্পল স্বরূপ দেওয়া রয়েছে অনেকগুলো ইফেক্ট। তো এখানে পিকচার আমি ক্লিক করলাম, প্রথমে বডিটাই এখানে চুজ একটা গ্যালারি থেকে আমি ফটো চুজ করে নেব, যে কোনো একটা ফটো এক্সাম্পল দেখানোর জন্য আর কি। তো ফার্স্ট টাইম এরকম একটা ফটো আমি চুজ করলাম, সেখান থেকে এটি ওপেন হচ্ছে। তো কিছুক্ষণ সময় নেবে, আপনার যেরকম নেটওয়ার্কে স্পিড থাকবে সেই অনুযায়ী সময়টা নেবে। এরপর পুরো রেজাল্টটা আমাদের সামনে চলে এসছে। তো ঠিক এরকম রেজাল্ট আসবে, যেহেতু পুরো অ্যাপ্লিকেশন নয় সেটা এখানে ক্রস চিহ্নে ক্লিক করতে হবে। এরপর ফটোটি গ্যালারিতে সেভ করা যাবে নিচে ডাউনলোডে অপশানে ক্লিক করলে। ব্যাক করে ড্যাশবোর্ডে চলে আসলাম। এবার এখানে পিকচার আপনি যে ফটোতে একটু ক্লিক করে চেপে ধরবেন সেটির অরিজিনাল পিকচারটা বেরিয়ে আসবে, তারপর পরে যেটা এডিট করে দিয়েছে সেটা বেরিয়ে আসবে। হ্যাঁ, এইভাবে ট্যাপ করে ধরে রাখতে হবে, তাহলে অরিজিনাল ফটোটা তারপরে যেটা অ্যাপ্লিকেশনটি এডিটিং করে দিয়েছে তারপরেরটা বেরিয়ে আসবে। তো সেই অনুযায়ী আপনি ফটোটি সিলেক্ট করবেন আপনার গ্যালারি থেকে। তো আমি এই ফটোটি সিলেক্ট করছি। ফটোটা আমি ইনস্টাগ্রাম একটি অ্যাপের মধ্যে ঢুকিয়ে রাখবো, এটা অ্যাপ্লিকেশন অটোমেটিক করে দেবে এটা। তো এটা সিকিউরিটির জন্যে এটা পুরো ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে। এখানে একটি অ্যাড শো করবে, তো সেটা কিছুক্ষণের জন্য ওটাকে স্কিপ করে দিতে হবে। এরপর আমার ফটোটা ক্রিয়েট হচ্ছে, এটা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন। ক্রিয়েট কমপ্লিট। সেভ করার পর ফটোটা ওইরকম দাঁড়ালো। সম্পূর্ণ ফটোটা এরকমভাবে তৈরি হয়ে গেছে। ব্যাকে চলে আসলাম। এরপরে অনেক রকম ইফেক্ট রয়েছে, তো এরকম স্ক্রল করে উঠে যেতে হবে, স্ক্রল করতে হবে। আপনার যেরকম পছন্দ আপনি সেই রকমভাবে সেগুলো করতে থাকবেন, আপনার পিকচার অনুযায়ী সেটা মনে রাখতে হবে। এখানে যদি এই সাইডে চলে আসা যায় 3 লাইনে, তাহলে এখানে এআই আবতার বলে একটা অপশান আছে, এখান থেকে ফটো কার্টুন টাইপের করা যায়। তো ব্যাকে চলে আসলাম। তো এরপরে যখন নিউ বলে অপশানটি আছে এখানে অটোমেটিক ফটো ক্রিয়েট হয়ে যাবে। চুজ ফটোতে ক্লিক করার পর গ্যালারি থেকে একটি ফটো আমি নিয়ে নেব। কিছুক্ষণ সার্চ হচ্ছে, তো এই ফটোটি আমি নিয়ে নিচ্ছি। এটি অটোমেটিক সিলেক্ট করে সেটি আপনার ফটোর সাথে কীরকম ম্যাচিং হচ্ছে সেই অনুযায়ী একটা ইফেক্ট দিয়ে দেয়। একটু সময় নেবে, যেহেতু এটা এআই এর মাধ্যমে কাজটি হচ্ছে। আর মনে রাখতে হবে একটু ইন্টারনেট স্পিডটা যেন একটু বেশি থাকে, সেই রকম জায়গাতে আপনি মোবাইলটি নিয়ে যাবেন। দেখুন সম্পূর্ণ একদম নিখুঁতভাবে একটি ফটো আমার এডিটিং করে দিয়েছে, দেখতে মানে একটা কার্টুন টাইপের। এখান থেকে আরও অনেক রকম ইফেক্ট রয়েছে। এরপরে আমি আর একটা ইফেক্ট সিলেক্ট করতে পারি, এখানে আর একটা ইফেক্ট তৈরি হচ্ছে। সব থেকে বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে এটা এআই ফটো এডিটিংয়ের ক্ষেত্রে। অনেক রকম ইফেক্ট দিতে পারেন, লাইভ দেখানো হচ্ছে সেটা। দেখুন আর একটি ইফেক্ট যুক্ত করা হয়েছে। এরপরে আমি আর একটি দেখলাম কেমন হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের অপশন পেতে পারেন, গ্যালারিতে সেভ করা যায় পিকচার। একটা চমৎকার একটি ইফেক্ট দিয়ে দিয়েছে।
তো এখান থেকে এটা সেভও করতে পারেন, এই নিচে একটা সেভ লেখা আছে, এখান থেকে সেভ করতে পারেন। তো তারপরে পাশে যে একটা ভিডিও বলে অপশান আছে, এখান থেকে ভিডিও ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক, সেটিও করা যায়। সেটিও করে যে কোনো ইনস্টাগ্রামে বা রিলে যে কোনো জায়গায় স্টোরিও দিতে পারেন। তো সম্পূর্ণ একটা ভিডিও ক্রিয়েট হচ্ছে। তো দেখুন কত সুন্দর একটা ভিডিও ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেল। অনেক রকম এখানে একটা মিউজিক সিস্টেমও রয়েছে, মিউজিকও অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে